আপু আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনি কি শুধু আমাকে হিজাব ছাড়াই ভিডিওতে দেখেছেন? নির্বাচনের আগে কখনো হিজাব পরিহিত দেখেননি? দুইটাতেই হচ্ছে দেখা গেছে। হ্যাঁ, দুইটাতেই দেখা গেছে। দেখুন, আমি হয়তো অনেক ভালো মুসলমান নই, কিন্তু এটা তো সত্য আমরা কালচারালি মুসলিম। আমার বাবা মা, আমার বাবার সাদা দাড়ি আছে, আমার মা বোরকা পরেন, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সংস্কৃতি আছে যেখানে মুরব্বীদের সামনে গেলে আমরা আমাদের যে ওড়নাটা কিন্তু একটু টান দিয়ে বড় করে সামনে মাথাটা ঢাকার চেষ্টা করি। এই সংস্কৃতি কিন্তু আমাদের আছে। হ্যাঁ, আমি পর্দা প্রথা, যেটা পর্দা প্রথা শব্দটা এত গভীর, এটা তো শুধু বাহ্যিক বিষয় না, এটা অভ্যন্তরীণ একটা পরিবর্তন। তো যেই পর্যন্ত সেই অভ্যন্তরীণ পরিবর্তন না হচ্ছে, আমি শুধু বাহ্যিকতা দেখাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তর সম্পর্কে জানেন। তবে হিজাবের বিষয়টা এখন আমি একদমই খুলছি না। আগেও কিন্তু আমি হিজাব পরেছি, অনেক আগে থেকে, আজকে থেকে না। তবে কি হতো, মাঝে মাঝে একটু সাজুগুজু করতে মন চাইতো, একটু সাজুগুজু করে চলে আসতাম। তো খুব একটা বাবা মা বলতো, আমার মা বলতো যে মা অন্তত হিজাবটা পরো, তাও মাঝে মাঝে একটু দুষ্টুমি করে হিজাব ছাড়া চলে আসতাম। এই হিজাবটা কেউই কখনো আমার উপর চাপায় দেয় নাই। আমার মনে হয়েছে হিজাব পরেছি। আবার এখন আমি হিজাব কেন ছাড়ছি না, এটা একটা গঠনমূলক প্রশ্ন হইতে পারে। কারণ আমি যখন দেখলাম যে হিজাব যখন আমি পরছি না, কেউ প্রশ্ন করে নাই, শিবিরও প্রশ্ন করে নাই। আমি হিজাব ছাড়া শাড়ি পরে তাদের শাখা অফিসে গিয়েছি, কেউ বলে নাই যে আপনি কেন শাড়ি পরে এসেছেন, আপনার মাথায় ওড়না নাই কেন। কিন্তু যখন আমি হিজাব পরলাম, তখন কিন্তু কারা প্রশ্ন করছে। আসলে এখানে নারী শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করছে কারা, নারী শিক্ষার্থীদের অনিরাপদ ফিল করাচ্ছে কারা, এবং বিভিন্ন ইস্যু ধরে, হিজাব ইস্যু ধরে হিজাব পরলেই কারা নানাভাবে ট্যাগিং দিচ্ছে। এটা একটা বুঝার জায়গা। বলা হচ্ছে শিবির নারীদের অধিকার হরণ করে, শিবির হিজাব পরতে বাধ্য করে, কিন্তু বিষয়টা এমন না। শিবির, আমি দেখেছি, আমার যেটা দেখা দৃষ্টিভঙ্গিতে, আমি যখন হিজাব পরেছি তারা এটা বলেনি, আমি যখন না পড়েছি তখনও কিছু বলেনি। এটা আসলে আমার সিদ্ধান্ত নয়। অবশ্যই যখন একজন ভালো মুসলিম হতে হলে, এটা তো শিবিরের কোনো বিধান বলে আমি মনে করি না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, যে পর্দা প্রথার বিষয়টি, প্রত্যেকটা জিনিস যাতে আমি কোনো না কোনো সময়ে আমি যাতে পালন করতে পারি, আল্লাহ আমাকে সেই সক্ষমতা দান করুক। কিন্তু যখন আমি দেখবো আমার হিজাব পরলে কেউ আমার হিজাব টান দিয়ে খোলাই ফেলতে যাচ্ছে, সেটা হচ্ছে নৈতিকভাবে হোক বা বল প্রয়োগ করে হোক, এটা কিন্তু হচ্ছে নৈতিকভাবে হচ্ছে এটা চেষ্টা করা হয় যে হিজাব পরছে তার, তো আগে পড়তো না। যখন আমি হিজাব পরছি না, পরি নাই যখন, তখন কেউ কিছু বললো না। যখন পড়লাম তখন সব আমাকে ভণ্ড বলার চেষ্টা করতেছে, নানাভাবে আমাকে হচ্ছে ডিহিউম্যানাইজ করার চেষ্টা, ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে। যখন আমি হিজাব নিয়ে দেখি এত টানাটানি, তখন আমি হিজাব ছাড়ছি না। এখন হিজাব নিয়ে যারা টানাটানি করবে তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধীরে ধীরে, এবং এই হিজাব আমি ধরেছি, ইনশাল্লাহ এই হিজাব আমি ছাড়ছি না।